কোটা সংস্কার আন্দোলনে নির্বিচারে হত্যা চালানোর দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। একই সাথে এসব ঘটনার নির্দেশদাতা এবং বাস্তবায়নকারীদের বিচার চান ছাত্রদল নেতারা। সাম্প্রতিক হত্যাকাণ্ডের পাশাপাশি আওয়ামী সরকারের আমলে সকল গুম খুনের বিচারের দাবি করেছেন তারা। বলেছেন, বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা না গেলে আরও প্রকট হবে বিচারহীনতার সংস্কৃতি। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। নির্বিচারে মানুষ হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে সরব কেন্দ্রীয় শহীদ মিনার। জাতীয় আর দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় ছাত্রদলের অবস্থান কর্মসূচি। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহত বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় 1 মিনিট নীরবতা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দেন এই কর্মসূচিতে। তাদের দাবি, কেবল শেখ হাসিনাই নয়, যারা ছাত্র জনতাকে গণহারে হত্যা করেছে তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে। বিচারে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে হতে হবে আন্তর্জাতিক তদন্ত। যেহেতু সে প্রমাণিত গণহত্যাকারীর জন্য তো অবশ্যই ফাঁসি অনিবার্য হওয়া উচিত। এদেশে ফ্যাসিজম চালিয়ে এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রায় 2800 নেতাকর্মীকে হত্যা করেছে এবং গুম খুনের শিকার করেছে আর অসংখ্য। আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আমরা শেখ হাসিনার ফাঁসি দাবি করছি। ছাত্রদল নেতারা বলেন, দেশ থেকে পালিয়ে গেলেই অপরাধের বিচার থেকে দায় মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন সহ সকল আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী, অসংখ্য ছাত্র জনতা খুন হয়েছে। সার্বিকভাবে সব খুনের বিচারের দাবিতে গণ অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে এবং ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং কোনো সন্ত্রাস এবং নৈরাজ্য যেন ক্যাম্পাসে সংগঠিত না হয়, সে কারণে আমরা ক্যাম্পাসের প্রতিটি পয়েন্টে অবস্থান নিয়েছি। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে ছাত্রদল নেতারা এই অবস্থান কর্মসূচি থেকে প্রতিশ্রুতি দিয়েছেন, কোনো ধরনের সংঘাত, সহিংসতা বা প্রতিশোধে যাবেন না তারা, বরং গণতান্ত্রিক সব দলগুলোকে নিয়ে সুন্দর সাম্যের একটা বাংলাদেশ গঠন করতে কাজ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।